আমি না শব্দটা পছন্দ করি না। এমন সময় দরজায় টোকার আওয়াজ। হাবিব দরজা খুলতেই বিছানা থেকে উঠে দাঁড়ালো। আখি চোখ মুছে শাড়ি ঠিক করে বিছানার পাশে বসে আছে। হাবিব দরজা খুলে দেখলো বড় ভাবি মিতা। রুমের ভেতরে ঢুকে হাবিবের কান ধরে বলল, বউয়ের পিছে জোকের মতো লেগে আছো কেন? আমি বাড়িতে একা, আমার সাথে তো একটু গল্প করতে দেবে। হাবিব বলল, সারাদিন তো তোমরা একসাথেই থাকবে, কথা বলার অনেক সময় পাবে। কটা দিন আমার সাথে না হয় একান্তে সময় কাটাতে দাও। সেটা না হয় দেওয়া যাবে, তবে ঘুষ ছাড়া কি করে সুযোগ দেই? আচ্ছা, ঘুষ যত লাগবে তত দেব। এখন তুমি যাও তো, ধাক্কা দিচ্ছ কেন? দাঁড়াও, কথা তো শুনবে। আমি কেন এসেছি? মফিজ মামা এসেছে তোমার বউকে দেখবে বলে। আখি, চলো আমার সাথে। আখি বলল, ভাবি 5টা মিনিট সময় দিন, আমি ওয়াশরুম থেকে আসছি। মিতা মুচকি হেসে চলে গেল। আখি বিছানা থেকে নেমে হালকা বিরক্তি ভাব নিয়ে বলল, আপনি কি কাজটা ঠিক করলেন? আমি এখন গোসল ছাড়া কিভাবে আপনার মামার সামনে যাব? হাবিব কান ধরে বলল, সরি, এমনটা আর করব না। রাগ করে আখি ওয়াশরুমের দিকে চলে গেল। বিকেলবেলা হাবিব রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে উকি মেরে দেখলো তার কিনে দেওয়া আকাশি কালারের একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে আখি বেসিং এর থালাবাটি পরিষ্কার করছে। ডানে বামে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আস্তে আস্তে পেছন থেকে আখি মনে করে ভাবিকে জড়িয়ে ধরলো, আদর করতে শুরু করলো। মিতা তো অবাক। পেছনে ফিরতে হাবিব চিৎকার দিয়ে উঠে বলল, ভাবি তুমি? মিতা হাবিবের কান ধরে বলল, কি বউ দিয়ে কি পোষাচ্ছে না? হাবিব আমতা আমতা করে বলল, ভাবি তুমি আখির শাড়ি পরেছো বলেই তো ভুল হয়েছে। এমন সময় আখি রান্নাঘরের সামনে এসে দেবর ভাবির কাণ্ড দেখে হাসছে। মিতা বলল, আজ তোকে পিটিয়ে লম্বা করে ছাড়বো। আমার কি দোষ? আমি তো ভেবেছি আখি, তাই জড়িয়ে ধরলাম। দেবর ভাবির কথা শুনে আখি বুঝতে পারলো আসল ঘটনা। খিলখিল করে হেসে উঠল। মিতা বলল, ওখানে দাঁড়িয়ে না হেসে এই নাও, রুমে নিয়ে নিজের জামাইকে সামলাও। বাপরে বাপ, আর একটু হলে তো অঘটন ঘটিয়ে ফেলতো। হাবিব বলল, এই মাইরের কথা আমি মনে রাখলাম, সুযোগ পেলে সুদে আসলে বুঝে নেব। দাঁড়াও, সুদে আসলে এখনই বুঝিয়ে দিচ্ছি। মিতা তেড়ে আসতেই হাবিব দৌড়ে আখির হাত ধরে বেডরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভাবি দেবরের পাগলামি দেখে হাসতে লাগলো। রুমের ভেতরে ঢুকে হাবিব আখিকে জড়িয়ে ধরে কিস করতে চাইলো। আখি বার